রিদান যখন ওকে কিস করতে যাবে তখন হঠাৎ করে একটা ঘটনা মনে পড়ে যায় ওর। একটা মানুষের চিৎকার। হিয়া চোখ বন্ধ করে রয়েছে। রিদান একটু দূরে সরে যায়। ওর মাথা ব্যথা করছে। হিয়া কোনো প্রকাশিত ঘটনা ঘটেনি দেখে চোখ খুলে ফেলে। রিদানকে মাথায় হাত দিয়ে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে রিদান, কি হয়েছে আপনার? মাথায় হাত দিয়ে দূরে দাঁড়িয়ে থাকলেন কেন? রিদানের চোখের সামনে শুধু একটা মহিলার চিৎকার শুনতে পায়। বুকের ভেতরে একটা ভয় কাজ করছে। সামনে থাকা মেয়েটাকে হারানোর ভয়। সত্যি যখন জানতে পারবে তখন হিয়াকে ওকে ছেড়ে চলে যাবে। রিদান কি পারবে হিয়াকে ছাড়া থাকতে? কথাটা ভেবেই ওর ভয় করছে। হিয়া নিচু হয়ে যায়, রিদানের মাথায় হাত রাখে আর বলে, রিদান, সত্যি করে বলুন তো, কি হয়েছে আপনার? মাথা কি ব্যথা করছে? বাড়ি চলুন, মেডিসিন নিতে হবে। রিদান হিয়ার হাত মাথায় আরো শক্ত করে রাখে আর বলে, রিদান, তোমরা এতক্ষণ বৃষ্টির মধ্যে কোথায় ছিলে? আসলে মামা একটা কুঁড়ে ঘরে আশ্রয় নিয়েছি, তবুও ভিজে গেছি। হিয়া আসছে, তাহলে আমরা ঘরে গিয়ে জামা পাল্টে নেই। যাও, না হলে আবার জ্বর চলে আসবে। রিদান আর হিয়া ছুটিতে গ্রামে ঘুরে বেড়ানো খারাপ হয় নাই। অনেক মজা করেছে ওরা। তবে এখন শহরে ফিরে আসতে হবে। সরকারি ছুটি রিদানের, তাই বেশি দিন নাই। কিন্তু ওরা যে কাজে এসেছে সেটা করা হয় নাই। হিয়ার জন্ম নিবন্ধন। রিদান ঘরে দেখে হিয়া চুল আঁচড়াতে বিজি রয়েছে। রিদান বলে, হিয়ার সময় প্রায় শেষ ছুটির, আমাদেরকে কালকে বাসায় ফিরে যেতে হবে। কিন্তু এখন আপনার জন্ম নিবন্ধন হাতে পাওয়া যায় নাই। আপনার জন্ম নিবন্ধন কোথায় রয়েছে? হিয়া চুল আঁচড়ে ফেলে। সত্যি এই কথা একদম ভুলে গেছে। এই জন্যই তারা গ্রামে এসেছে। হিয়া খাটের নিচ থেকে একটা বাক্স বের করে। বেশ পুরনো জিনিস রয়েছে এখানে। হিয়া সেখান থেকে একটা কাগজ বের করে, রিদানের হাতে ধরিয়ে দেয় আর বলে, এই যে আপনার জন্ম নিবন্ধনের কাগজ। রিদান সব মিলিয়ে দেখে। তবে হিয়ার বাবার নাম হিসেবে তার মামার নাম ব্যবহার করা হয়েছে, যা বেশ অদ্ভুত হয়। হিয়া কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা, এখানে বাবার নাম হিসেবে আপনার মামার নাম কেন ব্যবহার করা হয়েছে? আসলে আমি যখন খুব ছোট তখন বাবার সাথে মায়ের ডিভোর্স হয়ে যায়। এরপর থেকে আমার অভিভাবক হিসেবে মামার নাম দেয়। এই বিষয়ে মামা বা আম্মু কোনোদিন কিছু জিজ্ঞেস করে নাই। ও, হিয়া কাগজ বের করে। যখন বাক্স রাখতে যাবে তখন ওর মায়ের সাথে ওর একটা ছবি বের হয়ে আসে। হিয়া সেটা হাতে নিয়ে নেয় আর ভালো করে দেখতে থাকে। ওর চোখে বিন্দু বিন্দু জল চলে আসে। হিয়া বলে, জানেন, আমার মা সব সময় আমায় রাজকন্যার মতো বড় করেছে। কখনো কোনো কষ্ট পেতে দেয়নি। আমরা ছোটবেলায় শহরে থাকতাম। আম্মু একটা স্কুলে চাকরি করতো, যা বেতন পেত তাতেই আমাদের মা মেয়ের ভালো চলতো। কিন্তু হঠাৎ করেই একদিন আমার মা মারা যায়। এই পৃথিবীতে আমার আর কেউ থাকে না, তাই বাধ্য হয়ে মামা বাড়িতে চলে আসতে হয় আমায়। এরপর জীবন সম্পর্কে তো আপনি ভালোই জানেন। রিদান কাগজ দেখছিল। হঠাৎ হিয়ার কথা শুনে ওর ধ্যান ফিরে। হিয়ার চোখের পানি দেখে খুব কষ্ট হচ্ছে ওর। মনে হচ্ছে বুকের ভেতর কষ্ট হচ্ছে। রিদান হাঁটু গেড়ে নিচে বসে যায় আর হিয়ার গালের ভাঁজে হাত রেখে চোখ থেকে বয়ে যাওয়া অশ্রুর ধারা মুছে দেয় আর বলে, হিয়া, অতীত মনে করে কান্না করলে কি হবে বলুন? এই পৃথিবীতে আপনজন হারানোর কষ্ট আমি বুঝতে পারি। আর মা ছাড়া একটা সন্তান কি বেঁচে থাকে সেটা আমার চেয়ে ভালো করে আর কেউ জানে না। আর অ্যাক্সিডেন্ট এখন অনেক মানুষ মারা যায়, আপনার মা হয়তো তাদের মধ্যে একজন। হিয়া সব কথা বুঝতে পারে, কিন্তু একটা জিনিস অদ্ভুত। হিয়ার মা অ্যাক্সিডেন্টে মারা গেছে সেটা রিদান কি করে জানল? রিদানকে শুধু বলেছে তার মা মারা গেছে, এর বেশি কিছু তো বলে নাই হিয়া। হিয়া জিজ্ঞেস করে, আপনি কি করে জানলেন আমার মা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে? আমি তো কখনো এই বিষয়ে আপনাকে কিছু বলিনি। রিদান উপরে উঠে পড়ে একটা শুকনো ঢোক গেলে। এরপর চোখ বন্ধ করে একটা চিৎকারের কথা মনে পড়ে। রিদানের এরকম অদ্ভুত ব্যবহার দেখে হিয়া অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে, কি হয়েছে? আপনি এমন ঘামছেন কেন? কিছু কি হয়েছে? না, কিছু হয় নাই। আপনি একটু পানি নিয়ে আসেন, গরম পড়েছে তাই ঘামছি। হিয়া পানি আনতে যায়, কিন্তু গরম তো বেশি পড়ে নাই। একটু আগে বৃষ্টি পড়েছে, বেশ ঠান্ডা পরিবেশ। আর টিনের চালে বেশি গরম থাকে না। তাহলে রিদান এরকম ঘামছে কেন? হিয়া কি এমন বলল? হিয়া পানি নিয়ে আসে। রিদান পানি খেয়ে গ্লাস টেবিলে রেখে দেয়। হিয়া বলে, আপনি তাহলে একটু ঘুমিয়ে পড়ুন, বিকেল হয়ে গেছে। হিয়া চলে যেতে যাবে তখন রিদান ওর হাত ধরে ফেলে, তাকে পাশে বসিয়ে দেয় আর বলে, হিয়া জানেন, ছোটবেলা যখন মন খারাপ থাকতো তখন আমার মা মাথায় হাত বুলিয়ে দিত। সব মন খারাপ চলে যেত আর আমি শান্তিতে ঘুমিয়ে পড়তাম। একটু মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেবেন হিবা,
প্লিজ। হিয়ার রিদানের মুখে তাকিয়ে দেখে কি সুন্দর মায়াভরা মুখ। হিয়া কোনো কথা না বলে ভালো করে বসে যায়। রিদান ওর কোলে মাথা রাখে। হিয়া হাত বুলিয়ে দেয়। খুব তাড়াতাড়ি রিদান ঘুমিয়ে পড়ে। হিয়া ঘুমন্ত রিদানকে দেখতে থাকে আর বলে, লোকটা কি বাচ্চাদের মতো ঘুমোচ্ছে? কেউ কি বলবে উনি সেই রিদান চৌধুরী যে বিয়ের দিন আমায় কিডন্যাপ করেছিল? বুঝতে পারি না জীবনে কি করে এসে গেলেন আপনি। রিদান ঘুমিয়ে পড়ে। হিয়া কি করবে, মাথায় হাত বুলিয়ে দিয়ে দেয়। ওর চোখ লেগে যায় তাই ঘুমিয়ে পড়ে। বিকেল গড়িয়ে প্রায় রাত হয়ে যায়। রিদানের ঘুম ভেঙে যায়। উঠে দেখে হিয়া ঘুমিয়ে রয়েছে। রিদান একটু হাসি দিয়ে ওকে সুন্দর করে শুইয়ে দেয়, কিন্তু ওর হাত হিয়ার মাথার নিচে পড়ে যায়। সে হাত সরাতে যাবে তখন হিয়ার ঘুম ভেঙে যায়। হিয়া চোখ খুলে রিদানকে এত কাছে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি? ও আসলে আপনি যাতে ঠিক করে ঘুমাতে পারেন তাই ভালো করে শুইয়ে দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে হাত মাথার নিচে পড়ে যায়। ঠিক আপনি উঠে যান। হিয়া বুঝতে পারে সে একটু শান্ত হয়ে নিচের ওড়না ঠিক করে উঠে পড়ে। রিদানও উঠে যায়। হিয়া উঠে মামির কাছে যায়। সেখানে সে কিছু কথা বলে কালকে তাকে চলে যেতে হবে, তাই একটু মন খারাপ হয়, কিন্তু কি করার, যেতেই হবে। মামা বলে, ভাগ্নির যখন বিয়ে হয়ে গেছে তাকে বিদায় দিতে হবে। রায়হান চৌধুরী পিকুকে খোঁজে। রিদান আর হিয়া কবে আসবে সেটা কেউ জানে না কি। সকালে পিকুর সাথে রিদানের কথা হচ্ছে, তাই ওকে বলতে পারে যদি রায়হান চৌধুরী ফোন করে তাহলে উল্টোপাল্টা কথা বলবে। নিজের ছেলের ব্যাফাস কথার ওপর তার একটু বিশ্বাস নাই, কিন্তু পিকু বাসায় নাই। একটু পর পিকু আসে, একদম খুশিতে নাচতে নাচতে আসছে। তাই রায়হান চৌধুরী জিজ্ঞেস করে, পিকু কোথায় ছিলে তুমি? আর এত খুশি কেন? একদম নাচতে নাচতে বাসায় ফিরছো? আসলে নানা, পাশের বাসায় গিয়েছিলাম, তাই এত খুশি। পাশের বাসায় কিসের জন্য গিয়েছো? নানা, তুমি দেখি বুদ্ধিমান। ঠিক ধরেছ। কিসের জন্য গেছি? কিসের জন্য মানে? আরে পাশের বাসার যিনি আমার গার্লফ্রেন্ড হয়, ওর কাছে দুইটা কিসের জন্য গেছি। রায়হান চৌধুরী কি বলবে, যেমন মামা তার তেমন ভাগ্নে। রিদানকে ফোন করে নাই, কারণ ওকে ফোন করলে আবার কি না কি কথা বলবে সে ভয়। আর এইদিকে পিকু সে কম যায় কোথা থেকে। ছি, এই বয়সে এইসব। রায়হান চৌধুরী বলে, বেয়াদব। পিকু তার নানার রাগের কারণ বুঝতে পারে না। সে কি করেছে, যত সব বিরক্তিকর বিষয়। হিয়া রুমে চলে আসে আর নিজের ব্যাগ গোছাতে থাকে। আরও কিছুদিন গ্রামে থাকতে ইচ্ছে করছে তার, কিন্তু সম্ভব না। কালকে থেকে কোচিং খোলা, তাকে যেতে হবে। আচ্ছা, কালকে কি এখান থেকে গিয়ে আমরা কোচিং ধরবো? হুম। অনি আজকে সকাল থেকে রুম থেকে বের হয় নাই, কিন্তু এখন কেন যেন ভালো লাগছে না রুমে। তাই রুম থেকে বের হয়েই বাড়ির একজন প্রিয় মানুষের রুমে যায়। তার কাকা হাবিব। উনি এখন কথা বলতে পারে না, কোমায় রয়েছে। বলতে পারেন শুধু হাত দিয়ে ইশারা করতে পারে। অনি সেই রুমে যায়, তার কাকার পাশে গিয়ে বসে। অনেক কথা বলে পরে সে হঠাৎ খেয়াল করে তার কাকার পাশে একটা বাচ্চা মেয়ের ছবি। কি সুন্দর মেয়েটা, কিন্তু কে এই মেয়ে? কাকার পাশের ছবি। অনি মেয়েটার ছবি দেখে অবাক হয়ে যায়। কাকার রুমে এটা কার ছবি? যদিও সে বেশি এই রুমে আসে না, কখনো সময়ের স্বল্পতার জন্য বা বাবা এই রুমে আসতে নিষেধ করে সেই জন্য আসে নাই। কিন্তু এই রুমে আগে কখনো বাচ্চা মেয়ের ছবি দেখে নাই, মনে হয় খেয়াল করে নাই। কিন্তু এটা কে, কার ছবি কাকার রুমে? ওর কাকা কখনো বিয়ে করে নাই, তাই বাচ্চা বা বাচ্চার ছবি থাকা সম্ভব না। অনির ভাবনার মধ্যে হঠাৎ করে একজন ওর পেছনে দাঁড়িয়ে গম্ভীর গলায় কথা ডাক দেয়। অনি ফিরে তাকিয়ে নিচের বাবাকে দেখে। বাচ্চার ছবিটা টেবিলে রেখে দেয় আর বলে, অনির বাবা মানে আতাউল হক। সে অনির পেছনে দাঁড়িয়ে থাকে। এরপর তাকে ডাক দিয়েছে। অনেকে অনেকবার নিষেধ করেছে যেন তার কাকার রুমে না আসে, কিন্তু ছেলেটা তার কোনো কথা শোনে না। আর উনি যা নিষেধ করবে অনি সেটা আরও বেশি করবে, কারণ এই পৃথিবীতে সবচেয়ে বেশি ঘৃণা করার মতো একজন মানুষ হলো আতাউল হক। আতাউল হক বলে, অনি, তুমি এই রুমে কি করো? তোমাকে না বলেছি এই রুমে না আসতে? আমার একটা কথাও কি তুমি তোমার কান অবধি পৌঁছায় না? শুনতে পারো না? আপনার কথাগুলো কান অবধি পৌঁছানোর মতো কথা আপনি বলেন না মিস্টার আতাউল হক। সো কী করে শুনবো বলুন? আর আমি কোথায় যাব সেটা কেউ ডিসাইড করে দেখা, সেটা আমার পছন্দ না। তোমার কি পছন্দ সেটা আমি খুব ভালো করে জানি। যেটা আমার পছন্দ সেটা তোমার পছন্দ।
এই রুমে আসতে বারণ করেছি তোমাকে, কিন্তু তুমি সেই রুমেই আসবে। আর আমি আপনার কথা কেন শুনবো বলুন? এটা আমার কাকার রুম। আর এই বেডে যে মানুষটা কোমায় শুয়ে রয়েছে সে আমার কাকা। তাকে দেখতে কি আমি আসতে পারি না? এটা আমার অধিকার। ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, সো এই রুমে তুমি আসবে না। কোনো সম্পর্ক নেই, কারণ কাকা আপনার মতো করে চলে নাই। শুধু টাকা দিয়ে মানুষকে বিচার করে নাই, সেজন্য। মিস্টার আতাউল হক, আপনি না হতে পারলেন ভালো স্বামী, আর না হতে পারলেন ভালো ভাই। পুরো জীবনটাই শুধু একজন বড়লোক হয়ে কাটালেন। এই জন্য আপনার ছেলের মুখেও বাবা ডাক শুনতে পান না।